বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে আরও 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এবছর 27.64 স্কোর নিয়ে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 165তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। শুক্রবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ফ্রান্স ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF তাদের নিজস্ব ওয়েবসাইটে এই সূচক প্রকাশ করে। বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে সংগঠনটি। সূচকে দেখা যায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের পেছনে স্থান পেয়েছে বাংলাদেশের নাম। দক্ষিণ এশিয়ায় গণমাধ্যমের স্বাধীনতার দিক দিয়ে 60.52 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে নেপাল। দেশটির বৈশ্বিক অবস্থান 74তম। এর পরের অবস্থানে আছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। 52.36 পয়েন্ট নিয়ে দেশটি 106তম অবস্থানে রয়েছে। আর তৃতীয় স্থানে রয়েছে গতবারে শীর্ষে থাকা ভুটান। 37.29 পয়েন্ট নিয়ে দেশটি 147তম অবস্থানে রয়েছে। এদিকে দক্ষিণ এশিয়ার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারত। এই 3 দেশের বৈশ্বিক অবস্থান যথাক্রমে 150, 152 ও 159তম। সূচকে ভারত পাকিস্তানের পেছনে থাকলেও গত বছরের অবস্থান থেকে 2 ধাপ এগিয়ে এবার 159তম অবস্থানে দেশটি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বশেষ স্থান পেয়েছে তালেবান শাসিত দেশ আফগানিস্তান। গত বছরের চেয়ে 26 ধাপ পিছিয়ে দেশটির বৈশ্বিক অবস্থান 178তম। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সাংবাদিকতার চ্যালেঞ্জের দিক দিয়ে গোটা বিশ্বে এশিয়া প্যাসিফিক অঞ্চল দ্বিতীয় অবস্থানে রয়েছে। গণমাধ্যম কর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক কর্মস্থল হিসেবে মিয়ানমার, চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও আফগানিস্তানের কথা উল্লেখ করা হয়েছে। তবে গণমাধ্যমের স্বাধীনতায় বৈশ্বিক সূচকে শীর্ষস্থান অটুট রেখেছে নরওয়ে। তাদের পয়েন্ট 91.89। শীর্ষ 10-এর বাকি দেশগুলোর মধ্যে ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ড, ফিনল্যান্ড ও পর্তুগালের নাম রয়েছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের সাংবাদিকরা কতটুকু স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেন তা যাচাই করা হয়। আমলে নেওয়া হয় রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি অবকাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, আর্থসামাজিক অবস্থা ও নিরাপত্তা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সারা বিশ্বের মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখার কথা সেই রাজনৈতিক কর্তৃপক্ষের কাছ থেকেই প্রতিনিয়ত হুমকির মুখোমুখি হতে হচ্ছে গণমাধ্যমকে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।